শুভ সন্ধ্যা। জানো তো এখন বাজে 5:30। 5:30 থেকে আমি ভিডিওটা শুরু করছি। আমি মধু। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে দেখো। আজকে বিকেল বিকেল আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখো, এই যে মুসুরের ডাল করব আর ঝিঙে আলুর পোস্ত করব। ঝিঙেটা কেটেছি। আর এদিকে আমি শিলনোড়াতে জানো তো মশলাটা করব না। এই যে পোস্ত আর লঙ্কা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কয়েকটা সর্ষে দিয়েছি। পোস্তটা একটু না কম আছে, সেই জন্য একটু সর্ষেটা বেশি দিয়েছি। আর এদিকে আলুটা ভাজা করতে দিয়েছি। এটা ঝিঙে আলুর পোস্ত হবে যে, সেই আলুটা একটু তেল দিয়ে আর ফোড়ন দিয়েছি, 5 ফোড়নের যেটা দিয়েছি ওটা দিয়ে আর অল্প নুন হলুদ দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। হালকা ভাজা হলে এর উপরে আমি ঝিঙেটাও ভেজে নেব। এইদিকে মেঘাচারুও ঘুম থেকে উঠে পড়েছে আর ওরা বলছে ওদের এখন তরমুজ কেটে দিতে হবে, তাই ওদের তরমুজ কেটে দিই। খেয়ে নাও চারু বেটা, আসো খেয়ে নেবে। খাবে না? একটা খাও। আসো, তুমি হাত ধুয়ে আসো। জানো তো আমার পুপু বেটা না তরমুজ খেতে খুব পছন্দ করে। এই যে ও খেতে বসে পড়েছে। আর তরমুজ আনতে কিন্তু আমি বারণ করেছিলাম যে তরমুজ এখন নিয়ে এসো না, খেতে ভালো লাগে না। সত্যি তরমুজ একটুও মিষ্টি নেই। ও পছন্দ করে তাই ওর বাবা এনেছে। তো খেতে কেমন লাগছে? মোটামুটি লেগেছে বলছে। তো খেয়ে নাও, তোমার খুব পছন্দের জিনিস, তো খেয়ে নাও। তাড়াতাড়ি রান্না বসিয়েছি কেন জানো? আজকে হচ্ছে মেঘার দাদু দিদুন আসবে, তো আমার বাবা মা আসবে, সেই জন্য আমি রান্নাটা বসিয়েছি। তাড়াতাড়ি করা থাকলে বেশ আমারও ভালো লাগবে আর এলে কথা বলবো। এর আসার কথা ছিল না, কিছুদিন জামাই ষষ্ঠীর পরে আসার কথা ছিল, কিন্তু বাবা বলছে যে না, তো চলো তোমাকে আমি দিয়ে আসি। আর ওরা যখন একা থাকবে, আর মেঘার বাবা তো কিছুদিন বাড়িতে থাকছে না তোমরা জানো, সেই জন্য বলছে ওরা যখন একা থাকবে কেন, চলো তোমাদের একটু দিয়ে আসি, তো সেই জন্যই আসছে। আর আজকে রান্না আমাদের নিরামিষ হচ্ছে, কারণ আজকে কেদার যাচ্ছে, তো আজকে সকালে নিরামিষ খেয়েছি, সেই জন্য ভেবেছি যে আজকে রাতেও নিরামিষ খাই। কাল থেকে না হলে ওদের মাছ মাংস ডিম বা কিছু এগুলো করব। আর এতদিন তো আমরা নিরামিষ খেতে পারবো না, খেতে হয় কিন্তু বাচ্চাগুলোর জন্য খেতে পারবো না। তো ঝটপট রান্নাগুলো করে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। বেরিয়েছি জানো, বাবা মা বেরিয়েছে সকাল 10:30। তো ওখান থেকে 11:10 ট্রেন ধরবে। তারপরে এখানে আস্তে আস্তে কটা বাজবে, 10টা মানে 9:45 টাইম। 9:45 তো রাইট টাইমে কখনোই ঢোকে না, তো 10টা 10:30 বেজেই যায়। জলটা কম খাই, সেই জন্য মেঘার বাবা দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সব বোতলে জল ভরে দিয়েছে। আর এখানে 1 কলসিও জল ভরে দিয়েছে। জল হচ্ছে আর বলছে জল ভরা থাকলে তবুও খাবে, আর যদি না ভরা থাকে হয়তো আর জল খাওয়াই বন্ধ করে দেবে। যখন বাড়িতে থাকে না তখন এই ছোট্ট ছোট্ট কথাগুলো খুব মনে পড়ে যে কত খেয়াল রাখে, তাই না বলো? আর যখন থাকে তখন কিন্তু মনে হয় না। স্কুল খুলে দিয়েছে, সেই জন্য দেখো দুজনে পড়তে বসে পড়েছে। আর মেঘ, আকাশে খুব মেঘ করেছে, কখন ঝড় উঠবে বুঝতে পারছি না, তাই আজকে বিকেলে আর ঘুরতে যাব না। আর 8টা থেকে মনে হয় নাচের ক্লাস আছে, যদি থাকে তাহলে যাব, মেসেজ করবে, আর যদি না করে তো তাহলে যাব না। তো দেখো আমার মোটামুটি রান্নার কমপ্লিট। এখানে ঝিঙে আলুর পোস্ত, এখানে দুধ গরম করে নিয়েছি, আর এখানে হচ্ছে যে এই যে খেসারির ডাল দিয়ে আর ডাল ভিজিয়েছিলাম, আর ওটা হচ্ছে যে বাঁধাকপি দিয়ে করা আছে, ওটা শুধু গরম গরম ভাজবো। আর এখানে মুসুরের ডাল, এটা এখনো ফোড়ন দিইনি, এটা দেব। আর এখানে তো ভাত। আজকেও অফিসার ক্লাবের লাস্ট দিন উর্জার 2024-এর। আর আজকে হচ্ছে যে দোহর প্রথমে ব্যান্ড হবে, তারপরে হচ্ছে বলিউডের একটা সিঙ্গার আছে, তো নাম ভুলে গেছি, নাম মনে নেই, তো আসবে মুম্বাই থেকে। তো আমরা আজকে যাচ্ছি না, আর ভালো লাগছে না। আর মেঘার বাবাও যেহেতু নেই, সেই জন্য আর ভালো লাগছে না, আজকে আর যাওয়া হলো না।
আমার তো এদিকে দেখো সমস্ত রান্না বান্না হয়ে গেছে, রাতের রান্না যেগুলো, তো ওই তো অল্পই করেছি আর নিরামিষ করেছি। আর দেখতে দেখতে দেখো আর মেঘা চারু বলছে যে দাদু দিদুন কখন আসবে, ওদের পড়া টড়াও হয়ে গেছে। তো জানালার ধারে দুজনে হচ্ছে যে তাকিয়ে আছে দিদুন কখন আসবে। আমি বারবার ফোন করছি, তো আজকে ট্রেনটা খুব লেট জানো তো। তারপরে বাড়িতে বেরিয়েছে 10টা আর এখানে এসছে 10টা, মানে কত টাইম লেগেছে দেখো। মানে কেউ আসতে চায় না, এই কারণেই আমাদের এখানে কেউ আসতে চায় না, এতটা টাইম লাগে না। মানে ট্রেনে আসতে আসতে না পা না ধরে যায়, পা ব্যথা করে। আর এইদিকে বর্ধমানের পর থেকে আর পুরো ময়ূরাক্ষীটা জানো তো ট্রেনটায় না লোকজন একেবারে কম, একেবারে থাকে না। মানে প্রত্যেকটা কামরাতে হয়তো 2 থেকে 3 জন, এর থেকে বেশি থাকে না। তবু তো এখন গরম, এখন 2-1 জন থাকতেও পারে, মানে এই গরমে হয় কয়েকজন থাকে। আর শীতে একদম মানে ভয় লাগে, যে ট্রেনে আসতে চায় না, সবাই ভয় পায়, এতটাই ফাঁকা থাকে। আর জানো তো প্রত্যেকবারেই বাবা মাকে বলি যে আসার সময় তোমরা কিন্তু কিছু নিয়ে আসবে না, তোমাদের যেইটুকু নিজের দরকার লাগে, যেইটুকু জিনিস সেইটুকু জিনিসই তুমি নিয়ে আসবে। আর দেখতে পেয়েছো বাবা মা কত কিছু জিনিস এনেছে, মেয়ে কী পছন্দ করে, জামাই কী পছন্দ করে, আর 2 নাতনি কী পছন্দ করে, সব প্রত্যেকের জন্য গুছিয়ে গাছিয়ে এত বড় ব্যাগ নিয়ে ভারী কাঁধে করে নিয়ে আসবে। আর আমার খুব কষ্ট হয়। কেন কষ্ট হয় বলো তো? আমিও তো জানি যে যেতে কতটা কষ্ট। আর দেখো এদিকে এটা সকালবেলার পরের দিন সকালবেলা, আর মা দেখো ঘুম থেকে উঠে আমার সমস্ত বাসি কাজগুলো মা সেরে পুজো টুজো সব দিয়েছে। মা বলছে যে তুই একটু দেরি করে উঠিস, আর ওইদিকে রান্না বান্না যা হবে সেইগুলো দেখো জোগাড় করে রেখে দিয়েছে। আমি শুধু ওই টিফিন বানিয়েছি, কারণ স্কুল আছে। আর ওদের দেখো একটু গাজর দিয়ে একটু পরোটা বানিয়েছি, আর হচ্ছে আর মায়েদের জন্য একটু ঘুগনি বানিয়েছি। মা প্রচণ্ড গরম, লুচি রুটি পরোটা এগুলো বলছে কিছুই খাবো না। তোরা হচ্ছে যে একটু যে মটরটা ভিজিয়েছিস ওইটুকুই কর, আর বেশি কিছু করতে হবে না, আর শশা কেটে মুড়ি খেয়ে নেবো। আর মেঘা চারুদের জন্য যে সকালবেলা হচ্ছে যে তো স্কুলে যাবে, ওই জন্য দেখো সেদ্ধ ভাতও বসিয়ে দিয়েছি কুকারে। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পরিবারের সদস্য হয়ে তোমরা পাশে থেকো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। বাই।